নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো চিজ ব্রেড অমলেট। এইটা আপনি বাড়িতে খুব সুন্দরভাবে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারবেন। তো চলুন আজকে আমরা শুরু করছি চিজ ব্রেড অমলেট। এর জন্য আমরা নিয়ে নিয়েছি 4টে ব্রেডের পিস। আমি এখানে সাদাটা নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন। আর নেবো আমরা 4টে ডিম। 4টে ব্রেডের জন্য কিন্তু আমরা 4টে ডিম নেব। আমি এখানে 2টো ডিম দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল আমরা নিয়েছি 4টে ডিম। তো আমি এখানে 2টো ডিমকে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে একে আমরা নুন দেবো। এতে নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। নুন দিয়েছি, দেবো এতে পেঁয়াজ কুচি, আর দেবো লঙ্কা কুচি, দেবো লঙ্কা কুচি দিয়ে আর একটু পেঁয়াজ দিচ্ছি। এবারে দেবো লঙ্কা কুচি আর দেবো ধনেপাতা কুচি। তো এটা কিন্তু অ্যাকচুয়াল স্ট্রিট ফুড। তো আমরা সবাই একটু রাস্তার খাবারটা মনে হয় একটু বেশিই খেতে ভালোবাসি, বিশেষ করে বাচ্চারা কিন্তু রাস্তায় বেরোলেই মনে হয় কিছু একটা খাই। তো সেই অর্থে আমরা যদি বাড়িতে এটাকে তৈরি করে নিতে পারি তো কেমন হয়। তো আমরা এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিক্সিং হয়ে গেলে আমরা একটা ফ্রাইং প্যান গরম করে নেব। তো দেখুন আমরা ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, তো রাস্তার স্ট্রিট ফুড যদি আমরা বাড়িতেই বানিয়ে দিতে পারি আর অতি সহজেই, তাহলে কিন্তু সবার মন ভরে যাবে। তো আমরা এখানে একটা স্পেশাল মশলা তৈরি করেছি, যেটাই মেন এর মধ্যে। সে মশলাটা আমি বানিয়েছি, তার মধ্যে রয়েছে গরম মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। যতটা পরিমাণ লাল লঙ্কা, চাট মশলা আর গরম মশলা নিয়েছি, তার ঠিক ডবল নেব জিরের গুঁড়ো। তো এটাই হচ্ছে স্ট্রিট ফুডের কিন্তু স্পেশাল মজাদার ট্রিট, মানে মশলাটা। তো আমরা এবার ফ্রাইং প্যানে বাটারটাকে দিয়ে বাটারটাকে ভালোভাবে মেল্ট করে নিয়েছি। বাটারটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা যে ডিমটাকে ফেটিয়ে রেখেছি সেই ডিমটাকে দিয়ে দেবো, মানে ডিমের অমলেটটা বানাবো। তো আমরা এখন দিয়ে দেবো ডিমের অমলেটটা বানাতে। ডিমটাকে ঢেলে দিলাম ফ্রাইং প্যানে। এইবারে আমরা ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এক পিঠ কিন্তু আমরা দিয়ে তারপরে উল্টো পিঠটা দিলাম, যাতে ওই পিঠে একটুখানি ডিমের একটা স্মেল কিংবা ডিমটা লেগে থাকে, তাহলে ফ্রাই করলে আরও টেস্টি হবে। তো এটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন। বাচ্চারাও খাবে, আমরা বড়রাও খাবো, শুধু বাচ্চারা কেন খাবে, মনও ভরে যাবে। বাইরে না বেরিয়ে বাইরের খাওয়া বাড়িতে বসেই খুব আরামে খেতে পারবো। তো এবারে উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি যেই মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটাকে আমরা ছড়িয়ে দিয়ে দিচ্ছি পাউরুটির ওপর আর ডিমের ওপর। তো এইভাবে পুরো মশলাটাকে দিয়ে দিলাম আমরা। দিয়ে এবারে আমরা উল্টে দেবো। খুব সাবধানে উল্টাবেন। এইবারে আমরা নিচে, মানে যেহেতু আমরা একবার বাটারটা দিয়েছিলাম তখন ডিমটাকে আমরা ফ্রাই করেছি, এবারে পাউরুটির অন্য পিঠটাকেও যাতে একটু বাটারের সাথে ফ্রাই করে নিতে পারি, তাই বাটারটা আমি একেবারে দিয়ে দিইনি, আমি ওই বাটারটাকে একটু পিস পিস করে পরে দিয়েছি। তো এখন আমরা পাউরুটি যে আর একটা পোর্শন আছে সেই পোর্শনটাতে বাটারটা যাতে ভালোভাবে ফ্রাই হয়ে যায় পাউরুটিটা, তো আমরা বাটারটাকে সেভাবে পিস করে দিয়েছি। এইবারে আমরা এতে দেবো বাচ্চাদের ফেভারিট চিজ। কারণ এখনকার দিনে বাচ্চাদেরকে দেখবেন সহজে ডিম পাউরুটি বললে খেতে চাইবে না, ওদের বলবেন পিৎজা দেবো, বার্গার দেবো, মানে আসলে বাইরের খাবার। তো এর মধ্যে আবারও কিন্তু মশলাটা যখন আমরা চিজ দিয়েছি তার উপরেও কিন্তু এই ভাজা মশলাটা, গুঁড়ো মশলাটা আমরা ছড়িয়ে দিয়েছি। দেখুন, এই যে বাটারটা দিয়েছিলাম, পাউরুটির একটা পোর্শন কীরকম গোল্ডেন হয়ে গেছে। এইভাবে আমরা দুটো পিঠই ভালোভাবে একটু ফ্রাই করে নেব, বেশিক্ষণ নয় কিন্তু, কারণ চিজটা খুব বেশি গলে সাইড থেকে পড়ে যাবে সেরকম কিন্তু হবে না। তো আমাদের চিজ ব্রেড অমলেট তৈরি। এইভাবে আমরা আগেই বলেছি 4টে ব্রেড করব। তো 2টো ব্রেড হয়ে গেছে,
আবারও দুটো ব্রেড করছি। তার জন্য কিন্তু আবারও একই প্রসিডিওরে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, নিয়ে পাউরুটি দুটো দিয়ে দেবো ডিমের সাথে ডিম অমলেটের সাথে পাউরুটিটাকে একবারে মিক্স করার জন্য। এটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক বাটনটা প্রেস করবেন, আর কমেন্টসও কিন্তু লিখবেন কেমন লাগছে আপনাদের। তো এই মশলাটাতে কিন্তু আমাদের এই ব্রেড অমলেটটার টেস্ট অনেকাংশে বাড়িয়ে দেয়। তো এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন। তো আমরা আগে যেরকমভাবে করেছি ঠিক একই প্রসিডিওরে বাটারটাকে আবার একটু কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে তারপরে যখন আমরা ব্রেড অমলেটটাকে উল্টে দিলাম তখন দিলাম বাটারটা। এইটা অফিসেও নিয়ে যেতে পারবেন, কিন্তু বেসিক্যালি এটা গরম গরম খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। স্ট্রিট ফুড বলে কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে খাবো, গরম গরম দেবে, ওটাই তো বেশি মজা। তো আবারও আমরা এখানে দিয়ে দিলাম চিজগুলোকে, দিয়ে মশলাটাকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যখন ডিমের অমলেটটাকে ফাটাবেন তখন নুন কিন্তু বেশি দেবেন না, কারণ আমরা চিজে নুন আছে, বাটারে নুন আছে, তো নুনের পরিমাণটা কম। তারপর আমরা যে মশলাটা বানিয়েছি তাতেও কিন্তু চাট মশলায় কিন্তু নুন থাকে, তো নুনটা কিন্তু একটু অল্প করেই প্রথমে দেবেন, লাগলে ওপর থেকে পরে ছড়িয়ে দেবেন। তো চলুন, আমাদের তৈরি হয়ে গেছে চিজ ব্রেড অমলেট। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার মনে হয় সবাই কিন্তু এবারে কমেন্টসে লিখবেনই অসাধারণ হয়েছে, কারণ এইটা পেলে বাচ্চা থেকে বড়রা সবাই খুশি হয়ে যাবে। তো আমাদের তৈরি চিজ ব্রেড অমলেট, এটাকে আমরা মাঝখান থেকে পিস পিস করে ছোট করে কেটে নেব। টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করবেন। এটা টিফিনের জন্য কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি, আর কারণ ডিম আর পাউরুটির একটা মেলবন্ধনই আলাদা, তার মধ্যে আবার চিজ রয়েছে, তো ফলে সোনায় সোহাগা। এটা বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। তো এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।